বন্ধুরা, শুভ দুপুর। তো এখন দুর্গা উৎসব আসছে, চতুর্দিকে সব দুর্গা দুর্গা উৎসব, দুর্গা দুর্গা উৎসব। মেয়ে মানেই দেবী। তো দুর্গা সাজতে, সত্যি কথাই বলতে, সাজার মতন মেকআপ নিতে হবে, সাজতে হবে। কেউ জঙ্গলে, কেউ জলে, কেউ মোটা দুর্গা, কেউ রোগা দুর্গা, কেউ লম্বা দুর্গা, কেউ আবার নাক বসা দুর্গা, কেউ নাক উঁচু দুর্গা, কেউ চোখ ছোট দুর্গা, কেউ চোখ বড় দুর্গা। তো আমি যেটাকে বলছি যে সত্যি কথাই, দেবী, মেয়েরা প্রত্যেকটা দেবী। কিন্তু যাকে দুর্গা মানাবে, যাকে দুর্গা মানাবে সে নিশ্চয়ই দুর্গা সাজুক। যাকে তাকে দুর্গা সাজিয়ে দিলে তাকে ভালো লাগে, ভালো লাগে যাকে তাকে। মেয়েরা প্রত্যেকেই দেবী, কিন্তু প্রত্যেকের ছাঁচ আলাদা রকম। দেবী হতে গেলে, দেবী যেটাকে বলে মা দুর্গা, তার চোখ, তার নাক, তার ঠোঁট, তার আভাস, তার পুরো গেট আপ আলাদা। তা কে নাক বসা সেও দুর্গা সাজছে, কার নাক উঁচু সেও দুর্গা সাজছে, কার চোখ ছোট সেও দুর্গা সাজছে। কত রকমের দুর্গা দেখছি। সেদিন একটা পোস্টে দেখলাম রোগা দুর্গা, একজন লিখেছে মোটা দুর্গা, কাকিমা দুর্গা, জেঠিমা দুর্গা, ঠাকুমা দুর্গা, ছোট বোন দুর্গা, আবার কী সব নাম দিয়েছে, গ্যাংস্টার দুর্গা, নানান রকমের দুর্গা। আরে সব থেকে বড় জিনিস, সবাই এখানে এসছে ফেসবুকে কিছু না কিছু নিয়ে। সব সময় দুর্গা হতে গেলে মেকআপ নিতে হবে চড়া, দুর্গা হতে গেলে এখানে একটা চোখ আঁকতে হবে। আমি তো বুঝতে পারছি না কেন এখানে একটা চোখ মানে একমাত্র দেবীকেই মানায়। আমরা সাধারণ মনুষ্য, আমাদেরকে এখানে চোখ মানায় না। চোখ এখানে বানাতে গেলে না অনেক কিছু ধ্যান, অনেক কিছু করতে হবে, নিজের মনকে শুদ্ধ করতে হবে। আমি বলবো 10 মিনিট প্রত্যেকটা মানুষ ভগবানকে খেতে দেয়, ভগবানকে খেতে দেয়। শ্রী রামকৃষ্ণ তাই বলেছিলেন, মা আমার হাত থেকে খায়। শ্রী রামকৃষ্ণ দেখেছিলেন, আর কেউ দেখেননি। এর অর্থ আমি বলছি, বামাখ্যাপা দেখেছিলেন কালীঘাটের, যে মা তারা আমার হাত থেকে খায়। তাদের সেই যখন আমি তাকে ভোগ দিলাম, কেউ দিচ্ছে দুটো লকুনদানা, কেউ দিচ্ছে বড় বড় বাতাসা, কেউ দিচ্ছে, সামনে বসে পড়তে হবে 10 মিনিট, বেশি নয়, আমি 10 মিনিট চাইছি। সামনে বসে পড়তে হবে, কোনো কিছু ভাবনা চিন্তা সব বাদ দিয়ে, আমি দেখব তুমি খাবে, আমি দেখব ভগবান তুমি খাবে। নিত্যদিন এইভাবে যদি করা যায়, নিজের মন নিজে, আমি চোখ দিয়ে দেখব, অন্যকে দেখাতে পারবো না। যেটা শ্রী রামকৃষ্ণ করে দেখেছিলেন, যেটা শ্রী বামাখ্যাপা করেছিলেন, কিন্তু আমরা পারবো না, আমাদের মন চঞ্চল। তাই দুর্গা হতে গেলে অত্যধিক চড়া মেকআপ নিতে হবে, দুর্গা হতে গেলে ত্রিশূল নিতে হবে, দুর্গা হতে গেলে যে ওটা আমি মানতে পারলাম না। আমি এমনই দুর্গা, এমনই দুর্গা। সত্যি কথা বলতে পিছুপা হই না, সত্যি বলতে পিছুপা হই না। তাতে আমার ভালো হোক ক্ষতি হোক, আমি পিছুপা হই না। আমি সত্যি কথা বলতে একদমই। আবার কেউ যদি কষ্টে থাকে, কেউ যদি কাঁদে, আমি সহ্য করতে পারি না। আমি সব সময় ভগবানকে বলি, আমার জন্যে কারোর যেন কোনো দিন ক্ষতি হয় না, আর আমার জন্যে কারোর চোখ দিয়ে যেন জল পড়ে না, কারোর চোখ দিয়ে, আমি তার কারণ হব চোখ দিয়ে জল পড়তে। এবং এরকম অনেকেই হতে পারে, বলতে পারে যে আমি তোমাকে ভালোবাসি। 10 জন বলো, 10 জন তো নয়, তার মধ্যে একজনকে বেছে নিতে হয়, যেটা জীবনের লাইফ মানে শেষ দিন অবধি চলে, এরকমই। কিন্তু তা বলে সবাইকে না, কিন্তু আমার জন্যে তার চোখ দিয়ে জল যেন না পড়ে, আমি এটুকু মনে করি। এটাও একটা দুর্গা। দুর্গা হতে গেলে দেখো আমাদের মানে কিছু নেই। দুর্গা হতে গেলে এখানে চোখ লাগাতে হবে, বড় করে টিপ পরতে হবে, লাল করে লিপস্টিক দিতে হবে, হাতে অনেক চুড়ি পরতে হবে, গলায় অনেক গয়না পরতে হবে। জানি না এটাকে দুর্গা বলে। দেবী তো এমনিই সুন্দর, দেবীকে কিচ্ছু লাগে না। দেবী, মেয়েরা দেবী, দেবীরা এমনিই সুন্দর, দেবীদের কিচ্ছু লাগে না। তাই এখন চতুর্দিকে দুর্গা দুর্গা রব,
যাকে মানাচ্ছে না দুর্গা সেও দুর্গা সাজছে, আর যাকে মানাচ্ছে সেও সাজছে। তাই জন্যে মেয়েরা এমনিই দেবী, মেয়েদের সাজতে হয় না, এমনিই তারা দেবী। আমার এটাই ধারণা। কেউ যদি খেতে না পায়, বলতেও নেই, কেউ যদি খেতে না পায় আমার খাবারটা যেন আমি তাকে দিতে পারি, আমার যেমন পেট ভরবে তারও যেন পেট ভরবে। ভাবলাম যে তার খিদেটা, তার পেটটা ভরেছে, এটাকে বলে দেবী। গুরুজনদের সেবা করা, তাদের এটাকে বলে দেবী। দেবী শুধু চড়া মেকআপ নিয়ে এঁকে দেবী হওয়া যায় না। দেবী হতে গেলে এগুলো আগে রাখতে হয়। দেবী হতে গেলে মেকআপ লাগে না, নর্মালি দেবী হওয়া যায়। টাটা।